পদার্থের বিভিন্ন রূপ বা রূপান্তরের প্রক্রিয়া, তরলীকরণ ও শীতলীকরণ। তাপের প্রভাবে কঠিন বস্তুর তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে তরলীকরণ এবং তরল পদার্থের কঠিন বস্তুতে পরিণত হওয়াকে বলে শীতলীকরণ। গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, যেই তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় তাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে, যেমন পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট, যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে, যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, ঊর্ধ্বপাতন কোনো কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এদের ঊর্ধ্বপাতিত বস্তু বলে এবং এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়। কিছু ঊর্ধ্বপাতিত বস্তু যেমন গন্ধক, আয়োডিন, আর্সেনিক, কর্ফুর, নিষাদল, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, বেনজোইক অ্যাসিড ইত্যাদি। তুহিনীভবন বা সাবলিমেশন, তুহিনীভবন তাপ বর্জন করে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হওয়াকে বলে তুহিনীভবন, এটি ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়া। আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক শক্তি যেই কোনো বস্তু অণু নামক অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অণুগুলোর মধ্যকার আকর্ষণকে আন্তঃআণবিক শক্তি বলে। বস্তুর আন্তঃআণবিক শক্তি বেশি হলে তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়, যেমন সাধারণত লবণের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর আন্তঃআণবিক শক্তি কম হলে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়, যেমন হাইড্রোজেন সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ বা গ্যাস।